যারা এখন পর্যন্ত বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করেননি, নূতন ব্যবহার করবেন, কিন্তু আপনার ফোনে বিকাশ আছে কিন্তু অ্যাপ্লিকেশন নেই, তারা কিভাবে আসলে সেট আপ করবেন। এজন্য দেখুন, এই যে প্লে স্টোর বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, জাস্ট আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পরে এখানে যে উপরে সার্চ বার রয়েছে, জাস্ট আমরা সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পরে এখানে বিকাশ লিখে সার্চ করব, BKASH। বিকাশ লেখার পরে এই যে সার্চ একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর আমাদের কাছে কিন্তু এমন একটি ইন্টারফেস হবে। এখানে ক্লিক করার পর দেখুন আমার এখানে ওপেন লেখা রয়েছে, আপনার এখানে কিন্তু ইনস্টল নামের একটি অপশন থাকবে, জাস্ট ওপেনের জায়গায় ইনস্টল লেখা থাকবে। আমি যেহেতু এইমাত্র অ্যাপসটিকে ইনস্টল করেছি, তাই এখানে ওপেন লেখা দেখাচ্ছে। তো ইনস্টল করার পরে এবার ওপেন লেখা আসবে, ওপেনের উপরে জাস্ট ক্লিক করে দেবেন। ওপেনের উপরে ক্লিক করার পর কিন্তু আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে দেখুন এই যে লগ ইন রেজিস্ট্রেশন নামের একটি নিচে অপশন রয়েছে, দেখুন এই লগ ইন রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করে দেব। লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমাদের কাছে এমন একটি ইন্টারফেস শো হবে। এখানে আমাদের এই বক্সের উপরে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমাদের বাংলাদেশি সিলেক্ট করা আছে, আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি লিখে দেব। এই যে আমি লিখছি, দেখুন আপনারাও আপনাদের মোবাইল নাম্বারটি লিখে দেবেন। নাম্বার লেখার পরে পিঙ্ক কালার যে পরবর্তী একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এখানে পরবর্তীর উপরে ট্যাপ করব। পরবর্তীর এখানে ট্যাপ করার পর আমাদের কাছে এমন একটি ইন্টারফেস শো হবে, দেখুন যেই সিমে বিকাশ করা রয়েছে সেই সিম কিন্তু মোবাইলের ভিতরে থাকতে হবে। সেই সিম থাকার পরে কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে, তো ওই ভেরিফিকেশন কোড অটোমেটিকলি বসে যাবে। তো আপনার কিন্তু ম্যানুয়ালি বসাতে হবে না, ম্যানুয়ালি বসাবার কোনো অপশন নাই। এখানে কিন্তু প্রায় 1 মিনিটের মধ্যেই কিন্তু কোডটি এসে গেল, দেখুন। এরপরে আপনাদের ফোনে সিম থাকার পরে কিন্তু এই যে অ্যালাউ একটি বাটন আসবে, জাস্ট আমরা অ্যালাউ বাটনে ক্লিক করে দেব। অ্যালাউ বাটনে ক্লিক করার পরে কিন্তু আমাদের কাছে আবার এমন একটি ইন্টারফেস শো হবে, দেখুন এখানে কিন্তু আমাদের নামটি অটোমেটিকলি বসে গেছে। আপনাদের যদি নাম না বসে থাকে তাহলে কিন্তু আপনি এখানে নাম লিখতে পারেন। নাম লেখার পরে প্রথম অংশ নাম, দ্বিতীয় অংশ নাম লেখার পরে নিচে দেখুন পরবর্তী নামে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এই পরবর্তীতে ক্লিক করে দেব। পরবর্তীতে ক্লিক করার পর এখানে আবার শুরু করুন যে নিচে লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। এরপরেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি অ্যাপসে চালু হয়ে যাবে। এখান থেকে আমরা কিন্তু ব্যালেন্স দেখতে পারবো। উপরে যে ব্যালেন্স দেখুন লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলাম, দেখুন আমাদের কিন্তু 30 টাকা মাত্র ব্যালেন্স রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স, এভাবেই আমরা কিন্তু একটি অ্যাপ্লিকেশন সেট আপ করতে পারি আমরা। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।